রিসাইডেন ইন দ্য নেম ফর ইউর লর্ড ক্রিয়েটিভ। আল্লাহ তালা আমাদেরকে বলতেছে তোমরা পড়ো, আর আমরা যদি না পড়ি তাহলে কি করে কি হবে। হ্যাঁ, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালিস্ট। তো মহান আল্লাহর নামে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, যে আজকে আমরা আল্লাহ তালা আমাদেরকে বলতেছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আমাদেরকে বলতেছে পড়ার কথা। কিন্তু আসলে আমরা যে পড়লে আমরা যে জঙ্গি হয়ে যাব, আমরা যে তালেবান হয়ে যাব, আমরা যে বিভিন্ন কিছু হয়ে যাব, আর মুসলমানরা যে এইগুলোর উপরে থাকবে, এটা আপনাকে যতই মানুষ বুঝাক না কেন এটা কোনোভাবে সম্ভব না। কারণ এই বিষয়গুলো আল্লাহ তালা নিজে উনি কোরআন থেকে আমাদেরকে রেফারেন্স দিচ্ছে। আজকে আমরা যে বিষয়ের উপরে মূলত আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা আপনাদের একটু জানা লাগবে। দেখেন, আমরা যে ক্ষুধার জন্য বা যে কোনো কারণের জন্য আমরা যে ভীতি হই, সঞ্চরণ হই, যে আমরা দাওয়াতি কাজ করা ছেড়ে দিই, আল্লাহর পথে কাজ করা ছেড়ে দিই, এই সম্পর্কে আল্লাহ তালা কি নবীজি কি ভয় পায়নি, বা তার বংশধররা কি ভয় পায়নি, বা তাদেরকে ক্ষুধার থেকে আল্লাহ তালা কি আহার যোগাননি? তো অবশ্যই আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। আজ আমাদের দেখা গেলো দেশের ভিতরে অনেকে, আমার এক সময় একটা আলোচনা ছিল, আপনি যখন এয়ারক্রাফটে থাকবেন বা কোনো যানবাহনে বাস বা কোনো কিছুর ভিতরে থাকবেন, তখন আপনি হয়তোবা ভূমিকম্পের সম্মুখীন হবেন। দেখা গেল প্লেনটা কাঁপতিছে বা আপনার বাসটি কী হচ্ছে, দুলতিছে, বা আপনি কোনো যানবাহনে আছেন, আপনি ক্র্যাকের সম্ভাবনা আছেন। তো অবশ্যই এখান থেকে বোঝানো হয়েছে এটাই যে ভূমিকম্পন, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে তো সে যখন নিজে প্রকম্পন করবে, জিলজাল। তো দেখেন, আল্লাহ তাআলা কি পারে না যে কোনো সময় এই জাতিকে বা যে কোনো সময় এই যা চলছে বর্তমান সময় আল্লাহ তাআলা তা নিশ্চিহ্ন করতে পারে, কিন্তু উনি করেন না। তার একটা উদাহরণ হচ্ছে, মেন হচ্ছে, আপনি যদি ইসলামকে সর্বোত্তকভাবে সব জায়গায় পৌঁছে না দেন। আর এই জন্য ভীতি সম্পর্কে আমরা যে বিষয়টা বলতেছি, আল্লাহ তাআলা এখন আমাদের কি প্রয়োজন? সর্বোচ্চ নিরাপত্তা। এখন আল্লাহ কি আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দান করতে পারে? হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চভাবে নিরাপত্তা দান করতে পারে। আমরা একটু দেখা লাগবে যে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করে। আমরা 106 আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, ফর দ্য কাস্টম সিকিউরিটি। আল্লাহ তাআলা বলতেছে যে আমি কি করি, তোমাদেরকে সিকিউরিটি দিয়ে থাকি। যে কি আপনার হচ্ছে লিলাফি কুরাইশ। যে আল্লাহ তাআলা কি বললো আমাদেরকে, ফর দ্য কাস্টম সিকিউরিটি অফ দ্য কুরাইশ, অর্থাৎ বলতেছে যে আমি কুরাইশদেরকে কি করছি, আমি আমার নিজ থেকে আমি তাদেরকে কি করছি, আমি সহযোগিতা করছি, তাদেরকে সাপোর্ট করছি, আমি নিজে থেকে সিকিউরিটি দান করছি। দেখেন, এখন আমরা যদি আমরা কি ভাই আমাদের নিজস্ব কোনো কিছু আমরা কি মানুষের কাছে বিতরণ করতেছি, নাকি কোরআন আমাদের নিজের কোনো গ্রন্থ যে আমরা তা প্রচার করতেছি? দেখেন, সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ তাআলা যিনি লর্ড, তিনি কলমে এই কোরআন প্রতিষ্ঠা করছে। আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে আপনি যদি প্রচার করতে যান, তা আপনি কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম প্রচার করতে যান, দেখেন এটা হ্যাঁ, সব দেশে কলম আপনার এই সমস্যা হবে না। দেখা গেলো যে দেশে ইসলাম নেই সে দেশেও ইসলামকে সম্মান করা হয়, কিন্তু যে দেশে ইসলাম আছে অল্প একটু, সে দেশে ইসলামকে আরও বেশি অসম্মান করা হচ্ছে। তো আমরা এই হিসেবে আমরা কথাগুলো বলতেছি। আজকে অনেকে দেখেন, আজকে যারা আন্দোলন করতেছে বা যা কিছু করতেছে কিনা, অনেকে খাবারের জ্বালায় রাস্তায় আসতেছে, সাধারণ জনগণ যারা মারা যাচ্ছে, বেশিরভাগ যারা দেখা গেল দলদারি করতেছে বা যারা লিড দিচ্ছে, যারা বিভিন্ন কিছু করতেছে বা সামনে যাচ্ছে, তারা কি হচ্ছে না, তারা কখনো কোনোভাবেই তারা আক্রমণের শিকার হচ্ছে না। কিন্তু শিকার হচ্ছে কারা? যাদের ক্ষুধার্ত আছে, যাদের কাজের দরকার আছে, যাদের ফ্যামিলি আছে, যাদের পরিবার আছে, তারাই সাধারণতভাবে তারা বিপদে পড়তেছে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে সুন্দরভাবে এই কুরাইশ সূরা লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে কি, এখানে আমাদের একটু দেখা লাগবে, দেয়ার কাস্টম সিকিউরিটি ইন দ্য ক্যারিবিয়ান অফ ইন্টার অ্যান্ড সামার। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি শীত, গ্রীষ্ম, বর্ষা যা কিছু ছিল সব থেকে তাদেরকে আমি কি করছি, আমার নিজ থেকে সিকিউরিটি দান করছি। দেখেন যে নবীজি উনি আমাদের মাঝে আসছে, মুসলমানদের মাঝে আসছে, কিন্তু ওনার ভিতরে সর্বোত্তকভাবে ওনার নবীজি পৃথিবীতে আসার আগ থেকেই আল্লাহ তাআলা তার বংশধরকে কি করতেছে, তাকে আসলে করতেছে, নিরাপত্তা দান করতেছে। তা আল্লাহ তাআলা কি এখনও কি মুসলমানদেরকে নিরাপত্তা দান করতে পারে না? হ্যাঁ, মুসলমানদেরকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করতে পারে। তাই আল্লাহ তাআলা বলতে লিড দেম অর শিপ দি লর্ড অফ দিস হাউস
অর্থাৎ আল্লাহ তাআলা কি বলল যে এই কাবা ঘর, মানে যে আমার এই কাবা ঘরের ইবাদত করবে, অর্থাৎ মসজিদ যেটাকে বলা হচ্ছে কাবা ঘর, অর্থাৎ আরবের বুকে যে তৎকালীন সময় যা ছিল সেটা হচ্ছে তার কাবা ঘর। সেই কাবা ঘরের যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলল তাদেরকে আমি কি করব, এই শীত গ্রীষ্ম ক্ষুধা আহার্য ডাকাত দল সহিংসতাকারী যা কিছু আছে না কেন, আমি সব থেকে তাদেরকে কি করব, নিরাপদ দান করব এবং আমি আমার নিজ থেকে আমি তাদেরকে হিফাজত করব। কিন্তু আমরা কি করতেছি, আমরা তাদেরকে সেভাবে হিফাজত দেখতেছি না, আর আমরা ভাবতেছি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করতেছে না, আল্লাহ আমাদের এইটা করতেছে না, আল্লাহ আমাদের ওইটা করতেছে না, আল্লাহ তো আমাদেরকে এইভাবে দিচ্ছে না। দেখেন আল্লাহ তাআলাকে তন্দ্রা নিদ্রা এগুলো তাকে কখনোই স্পর্শ করে না এবং করবেও না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছে যে আমাকে কি করে না, কোনো তন্দ্রা নিদ্রা আমাকে স্পর্শ করে না। আমি আসলে কি করি, সর্বজ্ঞ প্রজ্ঞাময়, এবং আমি কি করি, সর্বোচ্চ নিরাপত্তা দানকারী। অর্থাৎ আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা দান করে, পৃথিবীর এমন কেউ নেই যে আপনাকে অনিরাপদ করে দেবে। তাহলে আল্লাহ কি করে, আমাদেরকে নিরাপত্তা দান করে, যা কিনা কুরাইশের মাধ্যম দিয়ে বোঝাচ্ছে। এখন আমরা যে ধর্ম প্রচার করতেছি, আমরা ইসলাম প্রচার করতেছি, তাহলে ইসলাম ধর্মটা কে দিছে ভাই, আল্লাহ দিছে। এটার নাম কি, শান্তি। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে, শান্তির কথা মানুষদেরকে বলতে গেলে কেন আমরা হয়রানির শিকার, মুসলমান কেন সমস্যার শিকারগ্রস্ত হচ্ছে, হ্যাঁ এই বিষয়ের উপরে। দ্বিতীয় কথা, আপনি দেখতেছেন যেখানে যা আন্দোলন হচ্ছে কিনা সম্পূর্ণভাবে মুসলমানদের উপরে এটা দেওয়া হচ্ছে, যে মুসলমান কি করে, নৈরাশ করে, নিরাশা করে, এইগুলো করে। তারা কি করে, জঙ্গি হামলা করে, তারা কি করে, গাড়ি পোড়ায়, তারা বিল্ডিং স্ট্রাকচার নষ্ট করে, কনস্ট্রাকশন যত ডিজাইন আছে, যত ল্যাপটপ আছে, যত কিছু আছে, যত গাড়ি ঘোড়া আছে, অত্যাধুনিক যত জিনিসপত্র আছে, সেগুলো কি করে, এগুলো তারা ধ্বংসস্তূপে পরিণত করে। দেখেন আল্লাহ তাআলা হয়তোবা মুসলমান করে না, কিন্তু যারা করতেছে বা যে জাতিগুলো এই কাজগুলো করতেছে, দেখেন আল্লাহ তাআলা কলাম সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ সব কিছু কী করেন দেখেন। আল্লাহ কলাম কি করেন, সর্বক্ষণ তিনি স্থির, এবং সে কি করে, কখনো তাকে তন্দ্রা এবং নিদ্রা কি করে না, তাকে কোনোভাবে স্পর্শ করে না। তাই আল্লাহ তাআলা কী বলতেছে, তাদেরকে কি করে, অ্যান্ড সেভ দেম, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি কি করি, সেভ করি। তাও কি করে, তা সেভ করে, যে আসলে আপনার হচ্ছে সেভ করে, এবং উনি কি করে, আমাদেরকে ক্ষুধা আহার থেকে কি করে, উনি আমাদেরকে বাঁচিয়ে দেন। অর্থাৎ তিনি আমাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেন। যদি আমরা আল্লাহর পথে কাজ করি, আল্লাহর দ্বীনকে প্রচার করি, প্রসার ঘটাই, উনি আমাদের কি করেন, আসলে আমাদের ক্ষুধা থেকে নিবারণ করেন, আমাদের ক্ষুধা আহার থেকে কি করেন, বাঁচিয়ে দেন। তো দেখেন আজকে আমরা ইসলামের জন্য কি জন্য কাজ করব, এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে, ক্ষুধা থেকে বাঁচিয়ে দেবে, আমাদেরকে খাবার থেকে বাঁচিয়ে দেবে। তাহলে কি করবে, আমাদেরকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমরা দেখেন, হ্যাঁ এখন আন্দোলনে আপনার যখন দেখা গেল, আমরা তো কোনো একটা দেশে বাস করি, কোনো একটা রাষ্ট্রে বাস করি, কোনো একটা সমাজে, কোনো একটা জনগোষ্ঠীর ভিতরে, অর্থাৎ আমাদের কি করা লাগবে, আমাদের সেফে থাকা লাগবে। যে এদেশের সরকার যখন আমাদের যে ঘোষণা দেবে, আমাদের ওইটা মেনে নেওয়া লাগবে। কেন মেনে নেওয়া লাগবে, কারণ আমাদের সেফের দরকার আছে। কারণ দেখেন একটা সরকারের, একটা রাষ্ট্র গঠন করতে গেলে তারা কি করছে, জীবনে অনেক যুদ্ধ করছে, যুদ্ধ বিদ্রোহ করে তারপর তারা কি করছে, সে দেশের জনগণ যুদ্ধ করে দেশকে জয় করছে। এখন আমাদের কি করা লাগবে, আমাদের তো এখন আমরা মুসলমান, এখন ইসলাম রাষ্ট্র যতক্ষণ আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, আমরা কি করব, আমরা সে দেশের সম্প্রদায়, সে দেশের জনগণ যে যা কিছু বলবে, আমাদের ইসলামটাকে এটাকে আমাকে কবুল করা লাগবে। কারণ আমরা তো জানাইতে পারিনি, যে আমরা যে বলতে পারিনি রিসাইডেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে কি, আমরা যে ইকরা বিসমি রব্বিক আল্লাহ যে খলাক, আমরা কি আল্লাহকে আমরা কতটুকু আল্লাহর সম্পর্কে, আল্লাহর পড়া সম্পর্কে, কোরআন সম্পর্কে জানাইতে পারছি। যার কারণে আমরা জানাইতে না পারছি, এই কারণে কি হচ্ছে, আমরা সমস্যাগ্রস্ত হচ্ছি। এখন আমাদের কি করা লাগবে, আমরা তো ইসলাম মানে শান্তি, আমরা শান্তির জিনিসটা যদি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিই, তখন তারা মানবে। আস্তে আস্তে কী হবে, মানুষ ইসলামের পথে দলে দলে যোগ দেবে। আর এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলো, দেখেন আল্লাহ তাআলা নিজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে, তুমি নির্ভীক, তুমি কখনো কি ভয় পাবা না, তুমি কখনো কি করবা না, তুমি কার আইনেরতে তুমি অটল অবিচল থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলছে, তুমি আইনে অটল অবিচল, যা সত্য তা তুমি প্রকাশ করো, যা মিথ্যা তা তুমি প্রকাশ করো। আল্লাহ তাআলা রাসূলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ কি, এই জন্য দেওয়া হয়েছে যে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা,
তো দেখেন আজকে আমরা সাধারণতভাবে আপনার পৃথিবীতে যা কিছু হচ্ছে না কেন, বিভিন্ন দেশে যা চলমান, যা রাজনৈতিক যত সমস্যা হোক না কেন, ইসলামের পথে এই সমস্যাগুলো তৈরি হয়েছে এখন থেকে না ভাই। এটা হচ্ছে হলো ব্রিটিশের সময়। ব্রিটিশরা যখন শাসন করছে তখন থেকে এই সমস্যাগুলো চলে আসতেছে। এখন ব্রিটিশরা আমাদের ভিতরে এক ধরনের মতবাদ সৃষ্টি করে দিয়ে গেছে। দেখেন, আল্লাহ একজন, আমাদের যে কোরআন সেটাও একটা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন। অর্থাৎ আমরা এখন কি ভাই, আমরা অনেক দল, অনেক মত নাকি? হ্যাঁ দেখেন, কোনো একটা সময় অনেক দল থাকবে না, অনেক মতও থাকবে না। ইসলামই একমাত্র জীবন বিধান হবে এবং একমাত্রই ধর্ম হবে। রিসাইডেন ইন দ্য নেম ফর ইউর লর্ড, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে কি রিভিউ, অর্থাৎ আমাদেরকে কি বলতেছে যে আমরা কি করব, বারে বারের জন্য কি করব, আমরা পড়ব। যদি আমরা বেশি বেশি করে যদি না পড়ি তাহলে আমরা কোনোভাবেই আমরা বুঝতে পারবো না আসলে মূলত কোরআনের ভিতরে কি বলা আছে। আল্লাহ তাআলা বলতেছে সূরা কামার তার 17 নম্বর আয়াতে বলতেছে যে আমি কোরআনকে কি করছি, একদম সহজ করে দিছি, নিজেল। অর্থাৎ আপনার কাছে যদি একটা গ্লাস থাকে, গ্লাসের ভিতরে যদি ফ্রেশ পানি থাকে, সেই পানিটা যত স্বচ্ছ, আল কোরআনকে আরবি ভাষায় বলা হচ্ছে একদম সহজ, একদম সহজ। এবং আপনাকে আরও কি বলা হচ্ছে, যে আপনি যে ভাষা জানেন আপনার সেই ভাষাতে আপনার জন্য সহজ করছে। কে করছে? আল্লাহ তাআলা সেই ভাষাকে আমাদের জন্য কি করছে, সহজ করছে। অর্থাৎ আমরা যে ভাষায় জানি না কেন, আমরা কেউ উর্দু জানি, কেউ হিন্দি জানি, কেউ ফার্সি জানি, কেউ ইংলিশ জানি, কেউ বাংলা জানি, এরকম অনেকে অনেকভাবে পড়াশোনা জানে। আর দেখেন, আপনি সে যেখান থেকে পড়াশোনা করেন না কেন, আপনি অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা এশিয়ান ইউনিভার্সিটি, আপনি যেখানে পড়াশোনা করেন না কেন, আপনার বাংলার উপরেও তাদের পড়াশোনা আছে, জাস্ট তাদের আরও পড়াশোনা আছে বিভিন্ন সাবজেক্টের উপরে, ম্যাথ, কেমিস্ট্রি, নিউরোলজি, এরকম অনেক সাবজেক্ট আছে ভাই, সব সাবজেক্টের উপরে পড়াশোনা আছে। এখন দেখেন, কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের কাছে এমন এক জ্ঞান আনছি যা গুরুভর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিলের ভিতরে বলতেছে, হে বস্ত্রাচ্ছাদিত, তুমি ওঠো এবং কি করো, জাগরণ করো সারা রাত। অর্থাৎ দেখেন আল্লাহ তাআলা কি সুন্দরভাবে বলতেছে সারা রাত। এখন আল্লাহ তাআলা কালাম আমাদেরকে লাইলা লিবাস চাও, আমাদেরকে বলতেছে কি তোমরা রাতে কি করো, রাতে আবার তোমাদেরকে লিবাস, অর্থাৎ আমাদেরকে কি বলতেছে, আলো লাইট সব কিছু অফ করে কি বলতেছে, আমাদের উপরে একটা পোশাক, যে রাতের অন্ধকারে তোমরা কি করো, ঘুমিয়ে পড়ো। কিন্তু আল্লাহ আবার কি বললো, সূরা ইসের ভিতরে, আপনার সূরা মুজাম্মিলের ভিতরে বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সারা রাত জাগরণ করো। দেখেন, সারা রাত যারা জাগরণ করবে, তারা যদি কোরআন পড়ে, তারা পরের দিন হয়তো বা কোনো সমস্যায় পড়বে না। কিন্তু আপনি যারা কোরআন পড়বেন না, সারা রাত যদি জাগ্রত থাকেন, সারা রাত যদি জেগে থাকেন, আপনার ভিতরে কোনো না কোনো একটা সমস্যা থাকবে। তো আমরা তো এই জন্য রাত্রে কি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলতেছে যে হে বস্ত্রাচ্ছাদিত, তুমি ওঠো, তুমি কি করো, ওঠো এবং জাগরণ করো সারা রাত, তৃতীয় অংশ, অর্ধরাত, অথবা 3 ভাগের 1 ভাগ। কি বললো, কি করবা তুমি, তুমি পড়বা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করলো, সৃষ্টি করলো। তাহলে দেখেন, আর কি বললো, যে আমি তোমার প্রতি অবতীর্ণ করছি কি এক গুরুভর বাণী। দেখেন, তাহলে আল্লাহ কি করলো, আমাদের প্রতি অবতীর্ণ করলো এক গুরুভর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি অবতীর্ণ করে গুরুভর বাণী, তা আমাদের প্রতিও কি করছে, এটা একটা গুরুভর বাণী। এর উপরে আর কোনো গুরু বা কোনো কিছু পৃথিবীর বুকে নেই। দেখেন, আপনার হচ্ছিল যারা রাশিবিদ্যার পরে পারদর্শী, যেটা হচ্ছিল কেমিস্ট্রি, হচ্ছে তো কেমিস্ট্রির উপরে আপনার হচ্ছিল এই ল্যাব টেকনিশিয়ানরা, এটা এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বলতেছে এলিয়ান পৃথিবীর বুকে আছে এবং বিভিন্নভাবে আছে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা পৃথিবীর বুকে বিভিন্ন নাশকতা চালায়। দেখেন, এটা আমার কোনো কথা না, যেহেতু কে বললো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বললো একদল গবেষক। এখন কথা হচ্ছে, তারা এই বিষয়গুলোর উপরে তারা অনেক পড়াশোনা করে, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, এশিয়ান ইউনিভার্সিটি, এরকম যা কিছু আছে না কিনা, আপনার হচ্ছিল ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, এইখানে খুব পড়াশোনা হয় উন্নত মানের, যেখানে বর্তমান সময় অনেক তৎকালীন সময়ে বিভিন্ন আমরা যাদেরকে ওলি হিসেবে জানি, তারা তাদেরকে ফাদার হিসেবে জানে, যেরকম ইবনে সিনা।
মনে করেন আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওনাকে কী নামে জানা হয়? ফাদার, মানে চিকিৎসার মানে কি গড। অর্থাৎ তারা বলতে চাচ্ছে কি, ওনাকে ওইভাবে মান্য করে। তারা কি করে, যে সে চিকিৎসাবিদ্যায় এতটাই পারদর্শী, তাদেরকে চিকিৎসার জনক বলা হয়েছে, অর্থাৎ তারা তাকে সম্মান করে। ঠিক দেখেন কেমনভাবে। কিন্তু আমাদের চোখে ইবনে সিনা, উনি 10 বছরে কোরআনে একজন হাফেজ ছিল, আর দ্বিতীয়ত উনি বিভিন্ন ফিকহ, বিভিন্ন শাস্ত্র বিষয়ের উপরে পড়াশোনা করছিল, এই জন্য ওনার অনেক জ্ঞান ছিল। আর উনি ওনার জ্ঞান, বিজ্ঞান, মেধা অনেকভাবে কাজে লাগাইছে, তাই ওনাদেরকে আমরা কী ভাবি? বলি ভাবি। কিন্তু ওনারা কীভাবে, ওনারা ওটাকে ফাদার ভাবে, ওনাদের পিতা ভাবে, ওনারা অনেক বড় মনে করে। কিন্তু আমরা আমাদের চোখে কি, ইসলামের দৃষ্টিতে আমরা সাধারণত ভাবি বলি আমাদেরকে কিছু বোঝাচ্ছে বা বুজুর্গ মানুষ, আমরা তাদের কাছ থেকে কী বলবো, ওনারা আমাদেরকে কোনটা মিথ্যা কোনটা সত্য এইগুলো বিষয় তো বুঝবে নাকি। দেখেন আজকে আমরা যদি আমরা না বুঝি, আমাদের কলম অনেক বোঝার প্রয়োজন আছে। আজকে যে আন্দোলনগুলো পৃথিবীর বুকে হচ্ছে, এরকম আন্দোলন তারা কি দেখে নেই? ইবনে সিনা, রুশতুন, খালদুন, ইবনে বতুতা, জাবির ইবনে হাইয়ান, এই যে আপনার ইবনে বতুতা পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত কী করছে, উনি সফর করছে। তো উনি যখন সফর করছে এক প্রান্ত থেকে এক প্রান্ত, তখন ওনার ভিতরে কি, উনি কি বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যা কি দেখেনি? উনি প্রত্যেকটা বিষয়ের উপরে দেখছে। উনি সে ভিতর থেকেও চলছে, উনি আল্লাহর কাজও চালাই গেছে, উনি দিনের কাজও চালাই গেছে, ওনার পেটের কাজও চালাই গেছে। তারপরেও কি ইসলাম থেকে উনি কখনো পিছিয়ে উঠছে? উনি কলাম হটেননি। ওনাকে কলাম কেউ কখনো কি বলেনি? জঙ্গি বলেনি, আততায়ী বলেনি, ওনাকে কোনো কিছু বলা হয়নি। দেখেন, যারা ইসলাম প্রচার করে তারা কখনো জঙ্গি গোষ্ঠী হতে পারে না। এই সম্পর্কে সূরা বাকারার ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চায় আল্লাহ তাআলা, তখন একদল ফেরেশতা বলে যে আপনি কি সেখানে এমন কাউকে, আল্লাহ তাআলাকে বলতেছে কি, আপনি কি সেখানে এমন কাউকে নির্বাচন করতেছেন যে কিনা পৃথিবীতে মারামারি, অশান্তি, রক্তপাত ঘটাবে? দেখেন, হ্যাঁ, পৃথিবীতে কিন্তু আল্লাহ তাআলা কি বলল, আমি যা জানি তোমরা তা জানো না। সুন্দরভাবে আল্লাহ তাআলা এই কথাটা ফেরেশতাদেরকে বলে দিল। এবং আদম আলাইহিস সালামকে কী করলো? অনেক জ্ঞানের অধিকার করলো, অর্থাৎ জ্ঞান দান করলো আল্লাহ তাআলা কী করলো? তাদেরকে জ্ঞান দান করলো, কারণ আল্লাহ তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা কী করলো? তাদেরকে যে আদমকে অনেক জ্ঞান দান করলো। এজন্য মানুষের ভিতরে আছে অনেক জ্ঞান। আপনি যখন দেখবেন যে রাষ্ট্র শাসনে যখন সুলাইমান আলাইহিস সালাম, উনি যখন তার স্বয়ংবর সবাই ছিল, তখন হুদহুদ পাখি উনি অন্য এক প্রান্তে পৌঁছে যায়। তো যখন উনি পৌঁছে যায় হুদহুদ পাখি, তখন উনি কলাম রাষ্ট্রীয় একটা কাজে নিয়োজিত ছিল ওই হুদহুদ পাখি। তো সে আসতে বিলম্ব করে, দেরি করে ফেলে। তখন তার ইসলামিক রাষ্ট্রের সিস্টেম হচ্ছে, আপনি যদি আপনার যে কাজ দেওয়া হয়েছে, আপনি যদি সে কাজটা সুন্দরভাবে, যথাযথভাবে, এবং আপনাকে যখন দেওয়া হয়েছে তখন যদি আপনি শেষ না করে দেন, আপনাকে এই কাজের কৈফিয়ত দেওয়া লাগবে। তো ওই পাখি কলাম এই কৈফিয়ত দিতে পারিনি, তার জন্য তাকে কলাম গর্দান যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে গর্দান নেওয়ার আগে সেই পাখি বলছিল যে আমি এমন একটা বিষয়কর দেখলাম যেখানে খুবই মর্মান্তিক, এক নারী সেই কী করতেছে, সে রাষ্ট্রীয় চালাচ্ছে, তারপর সে কী করতেছে, অনেক করতেছে, মানে কি, সে সূর্যের পূজা করতেছে প্রথমত। এখন যখন এই কথা বলছে তখন বলছে, হ্যাঁ কী ব্যাপার, এটা তো আমার অবশ্যই দেখা লাগবে। তখন সেই রাষ্ট্রের কী করছে, ইসলামটাকে সেই নারীকে সুন্দরভাবে দেখাইছে। হ্যাঁ, দেখেন আজকে আমাদের দেশে নারী থাকবে ক্ষমতায়, আমাদের দেশ কেন, পৃথিবীর বিভিন্ন দেশে নারী থাকবে, কিন্তু ইসলামটা তার সামনে যদি আপনি সুন্দরভাবে দেখাতে পারেন, কী হবে, সে কলম ইসলাম কবুল করে নেবে। আর যখন সে কী করবে, ইসলামটাকে কবুল করে নেবে, তখন সে নিজেও বাঁচতে পারবে, এই দেশও বাঁচবে, দেশের জনগণও বাঁচবে, রাষ্ট্রীয় সমাজ বাঁচবে, প্রত্যেকটা মানুষও সুন্দরভাবে বেঁচে থাকবে। দেখেন সুলাইমান আলাইহিস সালাম যখন সেই তার যে সিংহাসন যখন আনার কথা ছিল, তখন এক জিনকে বলছিল। দেখেন, অনেকে জিন সম্পর্কে জানে না, জিন সুর আছে, জিন সত্য আছে। জিন এবং ইনসান তারা পৃথিবীতে ইবাদত করবে শুধুমাত্র আল্লাহরই। তো সেই যখন সে জিনকে বলা হয় তুমি কি সেই এটা এনে দিতে পারবা, তার যে সিংহাসনটা, তখন সে জিন বলে কি, হ্যাঁ আমি এনে দিতে পারবো, আপনি চোখে আপনি বলবেন, আমি এনে দেবো। এবার আপনার ছিল যে মানুষ যার কিতাবের জ্ঞান ছিল, অর্থাৎ কোরআনের জ্ঞান যার ছিল, যে কোনো কিতাব সেই সময় আল্লাহ তাআলার যে নাজিলকৃত যে কিতাব আছিল, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, তার যে কোনো একটা তার যে জ্ঞান আছিল, সেই কিতাবী ব্যক্তি কি বলল যে হ্যাঁ
আমি আপনার চোখের পলক ফেলানোর সাথে সাথে আমি আপনার সামনে তা হাজির করে দেব। হ্যাঁ, তা হাজির করে দেয়। তখন সেই রানী বিলকিস উনি যখন এই প্রাসাদে আসে, সুলাইমানের প্রাসাদে, তখন দেখে তিনি তাজ্জব হয়ে যায় যে কি হিরে মণি মুক্তা, দেখেন স্ফটিক, আল্লাহ তাআলা কী করছে, সুলাইমান আলাইহিস সালামকে এমন এক প্রাসাদ দান করছে যেখানে হীরার মতো স্বচ্ছ স্ফটিক বলতেছে, যে এত সুন্দর কারুকার্য করা, যে রাকিমের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সময় তারা কি করছে, সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, যারা ইসলামিক দেশ রাষ্ট্রীয় পরিচালনা করছে তাদেরকে অনেক স্বচ্ছ, অনেক সুন্দর, অনেক জিনিসপত্র আল্লাহ তাআলা কী করছে, নিজ থেকে দান করছে, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত থেকে আজকে কুরাইশ থেকে দেখলাম যে আল্লাহ তাআলা কী না কী দিয়ে থাকেন। দেখেন, একজন নারীরই হাত ধরে আজকে আমাদের ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সর্বপ্রথম ইসলামটাকে কবুল করে যখন কিনা হীরা গুহাতে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের সম্পর্কে জানে, জিবরাইল আমিন ওনার কাছে পৌঁছে দেয়, তখন মানুষ কলাম বিশ্বাস করে না, বিশ্বাস করে কারা জানেন? পাখিরা, তারা বলে হ্যাঁ সত্য। গাছালি তারা কি বলে, এই আরবের বুকে যে নবী আসছে, তার কাছে যে ফুরকান আসছে তা তো সত্য। তাদের সেই সমস্ত পাখি, সেই সমস্ত গাছ, আকাশের বাতাসের বিভিন্ন ধ্বনিত বাক্য কি বলে, হে মানুষ তোমরা কি করো, ইসলামকে কবুল করে নাও, আল কোরআনকে কবুল করে নাও, কোরআনের কথা চলো, কোরআন বোঝো এবং তা পড়ো, এবং তা কী করো, ইকরা বিসমি রব্বিক আল্লাজি খলাক, আল্লাহ কী বলতেছে, তোমরা পড়ো। তা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য কি হবে, তোমাদের জন্য পৃথিবীতে তোমরা শান্তি পাবা, আখিরাতেও তোমরা শান্তি পাবা। তো দেখেন আজকে, হ্যাঁ, এই জন্য আমার এখান থেকে যে আলোচনাটার বিষয়, ইসলাম কখনো নৈরাজ্য, জঙ্গিবাদী কোনো কিছু সৃষ্টি করে না এবং করতে পারেও না। কারণ আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে এই কাস্টম সিকিউরিটি সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা সূরা কুরাইশের এমনই একটা সম্পর্কে জানাচ্ছে, যখন আরবের বুকে যে সূরা ফিলের ভিতরে কাবাঘর ভাঙার জন্য আসছিল, তখন সে আব্রাহার বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি দাদা, উনি কী করছিল, উনি বলছিল যে তোমরা তোমাদের এই কাবা যদি পারো তোমরা ভেঙে দাও, কিন্তু তোমরা কি করো, আমার যে জিনিসগুলো আছে, আমার যে খাদ্য খাবার আছে, আমার যে প্রাণীগুলো আছে, আমাদের যে উট আছে, মহিষ আছে, ভেড়া আছে, দুম্বা আছে, যা কিছু আছে তাদেরকে তোমরা নিয়ে নাও এবং তাদেরকে তুমি কি করো না, হত্যা করে না। তো দেখেন আল্লাহ তাআলা কী বললো, আল্লাহ তো কী করছে, সে তার নিজ থেকে সে কী করলো, সিকিউরিটি দিয়ে দিল, সেফ দেন। আল্লাহ তাআলা কী করলো, তাদেরকে সেফ, সে কাবাকে কী করলো, যে হাউসকে কী করলো, সেফ দিয়ে দিল। আর তার আশেপাশ থেকে কী করলো, তাইরান আবাবিল, তো কী করলো, সেই আবাবিল পাখিরা কী করলো, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে তাদের উপরে কী করলো, বর্ষণ করলো, এবং সবাই তৃণলতা, লতা পাতার মতো, ঘাসের মতো একদম মানে কি হলো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে অঙ্কিত হয়ে মিশে চলে গেল, তুষের মতো, গরুর খাবারের ভুসির মতো। গরু খাবার খাওয়ার পরে যে হজম করে যে ভুসি হয়ে যায়, তারা সেরকম ভুসীভূত হয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা কী সুন্দরভাবে তাফসির করতেছে। দেখেন এই পৃথিবীতে আপনি যদি ইসলামটাকে সুন্দরভাবে মানুষের সামনে ফুটিয়ে উঠতে পারেন, তারা ইসলাম গ্রহণ করবে, সে যেই হোক না কেন, সে নারী হোক, পুরুষ হোক, যা কিছু হোক না কেন। আর কোরআনের যদি আপনাকে, দেখেন আমার অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন আজকে আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় কোনো কিছু, দেখেন আজকে আমাদের দেশে যা কিছু অর্জন হয়েছে, সে যারই হাত ধরে হোক না কেন, কোনো নারীর হাত ধরে বা কোনো পুরুষের হাত ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনো কোনোভাবে তারতম্য করিনি। আর দ্বিতীয়ত আমাদেরকে এমন কোনো শিক্ষা দিইনি মুসলমানদেরকে, যারা টেররিস্ট বা জঙ্গি বা আততায় এই ধরনের কাজ করবে। অর্থাৎ সঠিক সুন্দরভাবে যদি আপনি মানুষের কাছে ইসলামটাকে পৌঁছে দিতে পারেন, তারা সুন্দরভাবে তা গ্রহণ করবে। আর দেখেন আজকে যারা আমাদের পরে ইসলামের উপরে, ইসলাম প্রচারে যারা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আল্লাহ তাআলা কলাম আজকে আমার এই ভিডিও অবশ্যই সবাই দেখতেছে। তো অবশ্যই এর পরেও যদি তারা যদি ইসলামকে না বুঝে, যদি আজকে ভয়ঙ্কর রূপ মনে করে কোনো একটা সমাজ, কোনো একটা রাষ্ট্রীয়, কোনো একটা সম্প্রদায়, অবশ্যই ইসলামকে যদি পিছে রেখে দেয়, আল্লাহ তাআলা কলাম সবাইকে ধরবে, একজনকে না। ওই তয়রান আবাবিল তারমিহিম দিয়ে আপনাদেরকে কি করবে, একবারে বিনষ্ট করে দেবে। ওই পাখি কলাম এখনও মারা যায়নি। ওই পাখি ছাড়াও আল্লাহ তাআলার কাছে কলাম অনেক জিনিস আছে যা কিনা আমরা দেখি না, আমরা অনেক প্রাণীকে চিনি না, যারা কিনা আমাদের উপরে আক্রমণ করতে পারে, আমরা কলাম এই সম্পর্কে আমাদের ধারণাও নেই। আল্লাহ তাআলা কলাম তার বিপর্যয় সৃষ্টি করার সিস্টেম আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা
অনেক সুন্দরভাবে করে। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্থ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ কি এই সমগ্র পৃথিবীর আলো। এই জন্য আমরা চাইব যে ইসলামটাকে মানুষের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এবং রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামটাকে নিয়ে যাওয়া সুন্দরভাবে। আর যত এই আপনার ভাঙচুর যা কিছু হয়েছে না কেন, এগুলোর সাথে ইসলাম এই দায়ভার নিবে না। এবং ইসলাম এই কথা কখনো বলিনি যে তুমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করো, তুমি কোনো মানুষকে হত্যা করো। আপনি যদি সামান্য আজকে আপনার যদি একটু সামান্য কেটে যায় আপনার আঙুলে, কতটা আপনি ব্যথা পান। সেটা যদি বিষাক্ত হয়, বিষক্রিয়া হয়, তাও আপনার কতটা কষ্ট হয়। আপনার যদি মাথায় আঘাত লাগে বা আপনার যদি কোনো রকম সমস্যা হয়, তাতেও আপনার কতটা কষ্ট। তো আমরা অবশ্যই চাইবো না কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে। মুসলমান আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা সূরা মুসলিম শরীফের ভিতরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, রাস্তায় যদি একটা কাঁটা বা পাথরও পড়ে থাকে তোমরা তা কী করো, তোমরা তা সরিয়ে দাও, যাতে অন্য কোনো মুসলমান তা দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দেখেন আমরা মুসলমান আজকে কী রূপে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চাচ্ছে, আর আমরা কী রূপে মানুষের কাছে আমাদের জীবন বিধানকে সম্প্রচার করতেছি। আর ইসলামই একমাত্র জীবন বিধান। অবশ্যই আমরা চাইব যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না করতে পারবো ওই পৃথিবীতে, ততদিন আমরা ইসলাম প্রচার করে যাব, প্রচার এবং প্রসার করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবীরা প্রচার করছে, তার বংশধরেরা সৎ পথে থাকছে, সে যে ধর্মই হোক না কেন সত্যনিষ্ঠের সাথে থাকছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কী করছে, নির্ভীকতার নির্ভীক, উনি অনেক মার খাইছে, উনি অনেক অত্যাচার হয়েছে। জিবরাইল আমিন এসে বলতেছে, হে আল্লাহর রাসূল আপনি বলেন, আপনাকে যারা মারছে, যারা আপনার এই সর্বনাশ করছে, আমি তাদেরকে কয়েক সেকেন্ডের কয়েক নিমিষের ভিতরে 2 পাহাড় এক জায়গা করে দিই। কিন্তু দেখেন আজকে 2 পাহাড় কলাম এক জায়গায়। নবীজি বলছে আমি তো এখনও আমার দাওয়াতি কাজ করতে পারিনি, এই সম্প্রদায়কে তো জানাতে পারিনি, কেন তুমি 2 পাহাড় এক জায়গা করে দেবে। তো দেখেন আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী এক জীবন বিধান দান করে গেছে। তো আমরা 4 নম্বর সূরা নিসা তার 59 নম্বর আয়াতে, অর্থাৎ নারীর থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কী করো, যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা কী করো, তোমার রাসূলের আনুগত্য করো, তোমার আল্লাহকে আনুগত্য করো এবং আনুগত্য করো তাদের যাদের ভিতরে আছে জ্ঞান। অর্থাৎ দেখেন সূরা কাহাফের ভিতরে আমরা প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়ব, এবং কাহাফের ভিতরে বলা আছে আমি তো মানুষকে জ্ঞান দান করছি। এমনও মানুষ পৃথিবীতে আছে যাদের ভিতরে আছে অনেক জ্ঞান, তারা সুন্দরভাবে কথা বলতে পারবে, তারা সুন্দরভাবে দেশ চালাতে পারবে, সুন্দরভাবে রাষ্ট্র চালাতে পারবে। তাদের কাছে ইসলাম নিয়ে যাওয়া লাগবে। যদি আপনি ইসলামটা তাদের কাছে নিয়ে যান, তারা কি করবে, সুন্দরভাবে আপনাকে দেখবে। তো ইসলামটা তারা কি করবে, প্রচার করবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং ইসলামকে প্রচার করবেন। দেখেন আজকে যদি আমি যে কোনো ধর্মকে প্রচার করি, সেই ধর্মে কোনো বাধাবিঘ্ন থাকবে না। আপনি ওল্ড টেস্টামেন্ট বলেন, বাইবেল বলেন, যজুর্বেদ বলেন, সামবেদ বলেন, ঋগ্বেদ বলেন, গীতা বলেন, যা কিছু বলেন না কেন, কিন্তু আমি যখনই কোরআন প্রচার করতে যাব তখনই সমস্যা। দেখেন এই জন্য বলতেছি আজকে আমাদের কি করা লাগবে, কোরআনটাকে মানুষের সামনে এমনভাবে ফুটিয়ে তোলা লাগবে যাতে আজকের সমাজে জানে যে এটা সত্য এবং নির্ভুল। আর শয়তান তো চাবে যে যেন ইসলাম প্রচার কোনোভাবে না হয়, কিন্তু আমরা কি করব, ইসলাম প্রচার করবই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যিকর বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবীর আলো এবং সর্বোচ্চ জগতের আলো, যার জ্যোতি ঊর্ধ্ব আকাশে লাহ মাহফুজে আছে এবং এই পৃথিবীতে রশিকণার সাথে ক্ষিপ্ত, এবং যে নূর আছে সেই সমস্ত মানুষের অন্তরে যারা সত্য কথা প্রকাশ করে এবং মিথ্যাকে মিথ্যা বলে, সত্যকে সত্য বলে এবং সুন্দরভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে। তো অবশ্যই আমরা চাইব আমাদের কোরআন প্রচার করার জন্য অবশ্যই ভয় ভীতি না পেয়ে, এবং আমরা অবশ্যই যখন যে নির্দেশনা যা কিছু থাকবে না কেন এগুলো অবশ্যই পালনীয় করা লাগবে। কারণ আপনি যদি খাবারের অভাবে, যে কোনো অভাবে আপনি যদি এই নির্দেশনা ভঙ্গ করেন, দেখা গেল দূর থেকে আপনাকে গুলি বা কোনো কিছু এগুলো আপনাকে আক্রমণ করতে পারে। শত্রু সবসময়ের জন্য থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা দান চাইতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে নিয়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো দাওয়াতি কাজ করব। অর্থাৎ দেখেন আল্লাহ তাআলা বলল আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম সারাটা জীবন যদি তুমি ইসলাম প্রচার না করতে। সেই সময় তৎকালীন সময়ে যে ধর্মপুস্তক ছিল সেই ধর্মপুস্তক যদি সে প্রচার না করতো, তাকে কি করতো, সারা জীবন মাছের পেটে রেখে দিত।
ফিরাউনের মতো। তো ফিরাউনকেও যেভাবে আল্লাহ তাআলা বাঁচিয়ে মানে কি যে মারার পরেও যেভাবে আজ মানুষের সামনে রেখে দিয়েছে, ইউনূস আলাইহিস সালামকেও কালাম সেভাবে রেখে দিতে পারতেন, কিন্তু রাখেননি। কেন? কারণ উনি ক্ষমা চাইছে। এই জন্য আমরা সব কিছু সময়ে আল্লাহর কাছে কী করব? তওবা করব, আস্তাগফিরুল্লাহ পড়ব, এবং আমরা কী করব? রব্বি জিদনি ইলমা, আল্লাহ যেন আমাদেরকে জ্ঞান দান করেন। অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।